পড়ো অঙ্কটা আগে। গাড়িটা একটা কনস্ট্যান্ট, গাড়িটার স্পিডটা একটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এই কথাটা বললো, এখান থেকে আমি কি জেনে গেলাম? এটাই হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এবার সেই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেটা বলেছে। তার মানে এ পয়েন্টে যখন পৌঁছচ্ছে তখনও ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই মুহূর্তে টোটাল অ্যাক্সিলারেশন বলেছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? আর একটা কার্ভ আছে, মানে এখানে একটা নর্মাল অ্যাক্সিলারেশনও আছে। বেসিক্যালি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কোনটা? এটা হচ্ছে রেজাল্ট্যান্টটা বা নেট অ্যাক্সিলারেশনটা। তাহলে সিম্পলি আমি এখান থেকে নর্মাল অ্যাক্সিলারেশনটা বার করে ফেলতে পারি। সেটা কত হবে? 2.5 স্কোয়ার মাইনাস 1.5 স্কোয়ার। এটা করলে কত বেরোবে নর্মাল অ্যাক্সিলারেশনটা? তোমরা করেছো, বলো একটুখানি ভ্যালুটা কত হবে? টু 25। বেরোবে। টু বেরিয়েছে। মানে টু বেরোবে, হ্যাঁ। টু বেরোবে, এটা মানে এটা হ্যাঁ, সিক্স ফোর। পয়েন্ট টু ফাইভ ওকে, মাইনাস 2.25, হ্যাঁ। ওকে, টু। নর্মাল অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেই নর্মাল অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, এই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচারটা বলে দিয়েছে 200 মিটার। তার মানে কি, টু মাস্ট বি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই রেডিয়াস অফ কার্ভেচার, যেটা 200। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ভি ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড।